হাই ভিউয়ার্স, আজকে কথা বলবো গ্লোবাল কমন্স নিয়ে বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস নিয়ে। গ্লোবাল কমন্স সেই জায়গাগুলো বা সেই প্রাকৃতিক সম্পদগুলো যেগুলোর উপর বিশ্বের প্রত্যেকটা দেশের সমান অধিকার আছে বা বিশ্বের প্রত্যেকটা দেশ সমানভাবে সেগুলোকে এনজয় করতে পারে। বিশ্বের কোনো দেশ এককভাবে বলতে পারে না এগুলো আমাদের দেশের এলাকাধীন বা এগুলোর উপর আমাদেরই অধিকার শুধুমাত্র আছে। যেমন আমরা বলছি পরিবেশ বা এনভায়রনমেন্ট বা বাতাবরণ বা অ্যাটমসফিয়ার, আমরা বলি সমুদ্রের তলদেশ বা ওশান ফ্লোর, আমরা বলি বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, আমরা বলি আউটার স্পেস বা মহাশূন্য, আমরা বলছি আন্টার্কটিকা। এইগুলোর ওপর বিশ্বের কোনো দেশ এককভাবে তার মালিক বা তাদের এলাকাধীন বলতে পারে না। তাহলে এই জায়গাগুলো, এই প্রাকৃতিক সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়ও সবার সমান না, সবার সমান নয়। কারণ বিশ্বের প্রত্যেকটা দেশের সাধ্য সমান নয়, আর বিশ্বের প্রত্যেকটা দেশ কিন্তু শিল্পের সমান উন্নতও নয়। যে দেশ বিশ্বে ভীষণ উন্নত, ভীষণ অগ্রগামী, সে কিন্তু পরিবেশ অবনয়নের ক্ষেত্রেও সমান অধিকার রাখছে না, সে সব থেকে বেশি অবদান রাখছে। তাই তার দায়টা সব থেকে বেশি এইগুলো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে। বুঝিয়ে বলি, গ্লোবাল কমন্স বলছি সেই সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো যার ওপর বিশ্বের কোনো দেশ এককভাবে তার মালিক বা তাদের দেশের এলাকাধীন এই কথা বলতে পারে না। বিশ্বের প্রত্যেকটা দেশের সমান অধিকার আছে, সমানভাবে তারা এই জায়গাগুলো, এই প্রাকৃতিক সম্পদগুলোকে তারা এনজয় করতে পারে। কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণের দায় কিন্তু সবার সমান নয়। দায়িত্ব থাকতেই পারে, রক্ষণাবেক্ষণ সবাই করবে, কিন্তু দায়টা সবার সমান নয়। কেননা সবার সাধ্য সমান নয়। আর সব থেকে বড় কথা, বিশ্বের যে সমস্ত দেশ ভীষণ শিল্পে উন্নত, ভীষণ আধুনিক, ভীষণ অগ্রগামী, সে দেখবেন পরিবেশ অবনয়নের ক্ষেত্রে সব থেকে বেশি অবদান রাখছে। তাহলে সেই পরিবেশের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তার দায়িত্ব সব থেকে বেশি হওয়া দরকার। এই জন্যই বলা হচ্ছে গ্লোবাল কমন্স বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস। তাহলে আশা করছি যে অন্তত একটা ভেগ আইডিয়া, একটা অস্পষ্ট আইডিয়া হলেও